বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আজ নানা সংকটে জর্জরিত। প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব আর গণতন্ত্রের দুর্বলতা। এই বাস্তবতায় বিএনপি প্রস্তাব করছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যা একটি সমন্বিত পরিকল্পনা এবং এর লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন। গণতন্ত্র ও নির্বাচন সংস্কার। প্রথমে আসছে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার, জনগণের ভোটাধিকার সুরক্ষা। এরপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বিচার বিভাগ ও প্রশাসন সংস্কারে। ন্যায় বিচার নিশ্চিত করতে প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে স্বচ্ছতা এবং দুর্নীতি দমন কমিশনে শক্তিশালীকরণ। এরপর পর্যায়ক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার উপর। বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাবনায় গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিক স্বাধীনতার উপর। মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পরবর্তী ধাপে অর্থনৈতিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বলা হয়েছে, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। এগুলো ছিল বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একটি ওভারভিউ। এই ৩১ দফা বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের রোডম্যাপ, একটি ন্যায্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রয়োজন সবার অংশগ্রহণ। কারণ রাষ্ট্রের মালিক জনগণ আর ক্ষমতার উৎস জনগণ। এজন্য this 31-point plan is roadmap for rebuilding democracy where power truly belongs to the people.